মালার, হ্যাঁ কি বলছো? কারেন্ট কখন আসবে তার কোনো খবর পেলি? জানি না গো কখন আসবে। রাতে আসবে বলে তো মনে হচ্ছে না। তোমার কিছু লাগবে? না, কিছু লাগবে না। খাচ্ছিস না কেন তুই? আমি পিঙ্কির বাড়ি যাচ্ছি। কেন? হ্যাঁ, পিঙ্কির মা মনে হয় আমার থেকে ভালো রান্না করে। কি বলছো তুমি? পিঙ্কির মা রান্নাই করে না, ওদের বাড়িতে কুক আছে। আমার অনেক পড়া আছে, কারেন্ট না এলে পড়া হবে না। মোমবাতির আলোতে চোখ জ্বালা করে। এই সামান্য কারণে তোমাকে ওই বড় লোকদের বাড়িতে পড়তে যাওয়ার কোনো দরকার নেই। মা, সামনেই আমার ফাইনাল এক্সাম, আমাকে পড়তে হবে। আমি বললাম তো যাবে না। খেয়ে নাও। মা, কেন বুঝছো না তুমি? এটা আমার বাড়ি, আমার পয়সায় সংসার চলে, তাই এই বাড়িতে আমি যা বলবো তুমি সেটাই করবে। নাও এবার খেয়ে নাও। আমার পেট ভরে গেছে, আমি উঠছি। ওকে, বাই। মাগো, শক্তি, শক্তি কি হয়েছে? ওঠ। আরে কি করে পড়ে গেলে? ঠিক আছে, সাবধানে সাবধানে। আয় বস। দেখি কোথায় লেগেছে। ঠিক আছে, তোমরা যাও। ঠিক আছিস তুই? যেতে পারবি বললাম তো ঠিক আছে, তোমরা যাও। চল এবার, চল, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা আসছি। হ্যাঁ মা, 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 মা। কি হয়েছে? কি চেঁচাচ্ছিস কেন? পড়ে গিয়ে আমার পাটা মুচকে গেছে, স্কুলে লেট হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, আমার রিক্সা আর আধ ঘন্টার মধ্যেই এসে যাবে। যাওয়ার পথে আমি তোকে নামিয়ে দেব। আমি লেটে পৌঁছলে হবে না, আমি স্কুল ক্যাপ্টেন, তাই সময় মতো পৌঁছতেই হবে। তাহলে আজ যাস না? মা, ভর্তি হবার পর থেকে আমি একদিনও কামাই করিনি। অবশেষে আজ শুটিং শুরু হচ্ছে, এবার কিছু টাকার মুখ দেখা যাবে। আরে শক্তি না, ওর কি হয়েছে ওরকম করছে? কি আবার? স্কুল যেতে দেরি হচ্ছে বলে নাটক শুরু করেছে। ওর নাকি পা মুচকে গেছে। দিদি তুমি চিন্তা করো না, শক্তিকে আমি স্কুলে ছেড়ে দেবো, তুমি যাও। কি হয়েছে মা? ব্যথা করছে? ওহো, আমার পা খুব লেগেছে। কি রে? আরে আগের কাছে বেবি দেখেছিস? হয়েছে কি ব্যাপার? তোর সময় সত্যি সুন্দর লাগছে। দেখেছিলি এটা? মালা, এই মেয়েটাকে স্কুলে নামাতে গেলে আমাদের এখন উল্টো দিকে যেতে হবে। এবার তোমার চাকরিটাই যাবে। রাজুদা পিছনে না তাকিয়ে গাড়িটা চালাও। ওরা যা টাকা দিচ্ছে আমাদের তো যাওয়াই উচিত না। এমনিতেই দেরি হয়ে গেছে, তোমাদের আর কি। আমাকে তো বকাঝকা খেতে হবে। কোন দিকে যাব বলো? আরে বাদিকে ঘোরো, বাদিকে, তারপর সোজা চলো, সামনে স্কুলের গেট দেখতে পাবে। হ্যাঁ, গেটের ভেতর ঢুকে যাও।
দিদি আমাকে বাইরেই নামিয়ে দাও, চিন্তা করো না, আমি চলে যেতে পারবো। তুই তো হাঁটতেই পারছিস না, ভ্যানে ওঠার সময় তো দেখলাম। তাছাড়া তো দেরিও হয়ে গেছে। আমি তোকে নিয়ে যাব, একেবারে বেঞ্চে বসিয়ে দিয়ে আসবো। সবাই লাইনে দাঁড়াও, এক হাত করে গ্যাপ রাখবে। গার্লস এবার হাসি থামাও। চলো চলো সব লাইন দিয়ে দাঁড়াও, লাইন দিয়ে দাঁড়াও। এবার হাসি বন্ধ করো, চুপ করে লাইনে দাঁড়াও, অনেক হয়েছে। আয়, নাম, সাবধানে, সাবধানে। ওদিকে কি দেখছিস? নাম, হাঁটতে পারবি তো? এটা তো শক্তি। ও কি হয়েছে ওর? মনে হচ্ছে আপনি যান, আমি ওকে দেখছি। আপনি যান প্লিজ। কাম অন শক্তি, ব্যাগটা আমাকে দাও। আল্লাহ মেলু, কি হয়েছে তোর? একে ডক্টরের কাছে নিয়ে যাও। ইয়েস ম্যাম। শক্তি আয়, আমি ধরছি তোকে। তোর পায়ে লাগলো ওকে কি করে? গার্লস, সবাই লাইনে সিঁড়ি থেকে দাঁড়াও। পড়ে গেছি। আচ্ছা, সাবধানে। পায়ে যখন লেগেছে আজ বাড়িতে থাকতে পারতিস তো। আমাদের স্কুলের স্টার আজকে স্টারের মতো এন্ট্রি নিল। উনি কি তোমার মা, যিনি ডান্সের কস্টিউম পরেছিলেন? গাড়িটার অবস্থা দেখেছিলি, কি বিকট আওয়াজ। ছাড় না, ওদের কথায় কান দিস না। এই তো পৌঁছে গেছি, চল। আমাদের অনেকেরই মতো আপনিও কি নস্টালজিক হয়ে পড়েন যখন স্কুলের কথা মনে পড়ে? মানে ওটাই কি জীবনের সেরা সময় ছিল? স্কুলে আমি সত্যিই সবকিছুতে ভালো ছিলাম। স্কুল খুব ভালো লাগতো। আর ওটাই ছিল সেই জায়গা যেখানে আমি অনুভব করেছিলাম যে আমি অন্যদের থেকে আলাদা। তার মানে টিচাররা কি কঠোর ছিলেন? না, সহপাঠীরা। আপনি অন্যদের মতন বড়লোক ছিলেন না তাই? না না, সেটা না। কনভেন্ট কখনো ভেদাভেদ করে না। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়েরাও ওখানে পড়তে আসতো। কিন্তু আমার ক্লাসমেটদের বেশিরভাগ বাবা মারাই রেগুলার জব করতেন। ডক্টর, টিচার, সরকারি কর্মচারী, সব সম্মানীয় ব্যক্তি। আমার ধারণা, যেহেতু আমার মা ফিল্মে কাজ করতেন আর উনি কোনো হিরোইন বা লিডিং লেডি ছিলেন না, তাই হয়তো ওরা আমাকে একটু অন্য চোখে দেখত। আজও যখন ভাবি, তখনও বুঝতে পারি না যে ওরা কেন এরকম করত, কেন অন্য চোখে দেখত। কোনো বিশেষ প্রফেশনের প্রতি ওদের মা বাবাদের দৃষ্টিভঙ্গি কি এটার মূল কারণ ছিল? তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তোরা কেন দাঁড়িয়ে আছিস? প্লিজ ক্লাসে যা আর মিস সোনসকে বল যে আমি স্কুলে এসেছি, আমাকে যেন অ্যাবসেন্ট না করেন। তাহলে তোমাকে কে সিঁড়ি দিয়ে ধরে নিয়ে যাবে? আমি কিন্তু তোমায় দোতলা অবধি ওঠাতে পারবো না। দাঁড়াও, আমি তোমাকে হেল্প করছি। ঠিক আছে ম্যাম, এসো, আমি চলে আমার যাব। হাতে ভর দাও তো ঠিক দেখি। আছে, আমি সত্যি চলে যেতে পারবো, চিন্তা করবেন না। কমন শক্তি, তোমাকে ধরার মতো আমার গায়ে শক্তি আছে। চলো। পায়ে যখন লেগেছে তাহলে আজকে এলে কেন? আমার পা তো আর ভেঙে যায়নি, একটু লেগেছে আর কি। হুম। বাড়ির থেকে আমার স্কুলেই ভালো লাগে। এত ব্যথার মধ্যেও? ও, দ্য বেস্ট আউটগোয়িং স্টুডেন্ট অ্যাওয়ার্ড। আমি খুব বেশি দিন এখানে প্রিন্সিপাল হইনি, মাত্র 7 বছর হলো। কিন্তু জানো, এতগুলো বছরের মধ্যে তোমার থেকে যোগ্য স্টুডেন্ট আর আমি একটাও দেখিনি। আপনি সবসময় প্রশংসাই করেন আমার। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছ। তুমি জানো, তুমি যখন ক্লাস 6-এ এখানে অ্যাডমিশনের জন্য এসেছিলে, কনভেন্ট তোমার অ্যাপ্লিকেশন প্রায় রিজেক্ট করে দিয়েছিল। ও, আমি তো জানতাম না এটা। না জানারই কথা। তোমার মধ্যে একটা ব্যাপার ছিল, তুমি খুবই আত্মবিশ্বাসী ছিলে, তোমার মধ্যে একটা স্পার্ক দেখেছিলাম। আর এখন তুমি যখনই কিছু ভালো করো, তখনই আমি তোমার ওপরে স্পটলাইটটা ফেলার চেষ্টা করি, যাতে অন্য নানরা ভুলটা বুঝতে পারে। এতে অবশ্য আমার নিজের প্রতি আস্থাটাও অনেকটা বেড়ে যায়। আমার আপনার কথা খুব ভালো লাগে। আপনি যে সমস্ত শব্দ বলেন খুবই সুস্পষ্ট। হ্যাঁ, আশা করি আমিও একদিন আপনার মতোই সুন্দর কথা বলবো। হ্যাঁ, ঠিক আছে, ঠিকটা একবার দেখাও দেখি।
আচ্ছা, শেষে উনি কি বললেন? কি? শেষ কথাটা উনি কি বললেন? শেষ ওয়ার্ডটা? জাঁকাল? জাঁকাল নয়, জমকালো। আরে ভাই, শব্দ দুটোর মানে বোধহয় একই। উনি জাকাল বললেন, তুমি হলে জমকালো বলতে। তাই? হ্যাঁ, এখানকার লোকেরা না তাজমহলকে তাজমাগাল বলে। সিরিয়াসলি? হ্যাঁ। এমনিতে উনি যা বলেন তা লোকে বোঝে, তাও ওনারও জমকালোই বলা উচিত ছিল। সত্যি। আমি ভাবছিলাম আর কি বলা যায়, মানে এইটা ছাড়া। হ্যাঁ, অন্য আরেকটা ওয়ার্ড কি বললেন? ক্যাট ক্যাটে, এটা তো সবাই বলে। ওনার ইন্টারভিউ ফলো করার জন্য একটা ডিকশনারি কিনতে হবে মনে হচ্ছে। মানে খোঁজার জন্য বানানটা তো জানতে হবে। জাকালো আর ক্যাট কেটে এই আউটফিটটা কি বিতি